Hello everyone, welcome you all in my channel Knowledge in Nursing by Onku. Now I will discuss about the topic CPR, cardiopulmonary resuscitation. What we will discuss in this topic? What is CPR? What is the importance of CPR? Steps? What is the exact position? How to provide high quality CPR? What to check before providing CPR? How to perform it? And the common complications of CPR. So, let's start. CPR. CPR stands for cardiopulmonary resuscitation. It is a life-saving process. When heart stops beating or beats too ineffectively to circulate blood to the brain and other vital organs, then CPR is used. CPR এর পুরো কথা cardiopulmonary resuscitation. এটা একটা লাইফ-সেভিং প্রসেস। যখন হার্ট বিট করতে পারছে না বা ভীষণ ইনএফেক্টিভলি বিট করছে তখন ব্রেন এবং অন্যান্য ভাইটাল অর্গানে ব্লাড সার্কুলেট নর্মাল করার জন্য সে যে প্রসেসটা ইউজ করা হয় সেটাই হচ্ছে সিপিআর। এটা হচ্ছে কার্ডিয়াক সিস্টেম এবং পালমোনারি সিস্টেমের রিসাসিটেশন, মানে হচ্ছে যেটা ব্রেকডাউন হয়ে গেছে সেটাকে আবার নর্মালাইজ করার একটা পদ্ধতি। নেক্সট, দ্য ইন্ডিকেশনস অফ সিপিআর when we use it. First is cardiac arrest, respiratory arrest, accident or injury, electric shock, airway obstruction, drowning, unconsciousness, hypovolemic shock, drug overdose, pulselessness. These are the conditions or indications where we use CPR. Next, here is an easy way to memorize the steps of CPR. That is doctors ABCD. D for danger, R for response, S for shout for help, A for airway, B for breathing, C for circulation, D for defibrillator. At first, scene safety. Here is two types of scene safety. One is for the rescuer and the next one is for the victim. The rescuer scene safety, if possible and available, wear mask and gloves. যদি সম্ভব হয় তাহলে যিনি সিপিআর দেবেন সে অবশ্যই গ্লাভস এবং মাস্ক পরে নেবেন। আর ভিকটিমের জন্য provide a safe, well-lighted and ventilated place. After that, check response. By calling name and tap on the shoulder, and if the casualty is unknown, then call in the language he or she can understand. প্রথমে কি আমরা ডাকবো একটু জোরে চিৎকার করে যাতে তিনি শুনতে পান। কাঁধের উপরে ট্যাপ ট্যাপ করে আমরা তাকে ডাকার চেষ্টা করব। যদি নাম জেনে থাকি তাহলে নাম ধরে ডাকবো, যদি না জেনে থাকি তাহলে হ্যালো মিস্টার বা শুনুন উঠুন বা তা সে যে ভাষা জানে সেই ভাষায় আমরা কথা বলার চেষ্টা করব। কল ফর হেল্প। ইফ ইট ইজ ইন দ্য হেলথ কেয়ার ফ্যাসিলিটি দেন অ্যানাউন্স কোড ব্লু। ওয়েন কার্ডিয়াক অ্যারেস্ট ইজ হ্যাপেন দেন উই অ্যানাউন্স কোড ব্লু। কোড ব্লু অ্যানাউন্স করলে আমরা সঙ্গে সঙ্গে কী পাবো? একটা ক্রাশ কার্ট, যেটা একটা ইকুইপড ট্রলি, যার মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হলে সমস্ত কিছু মেডিসিনস থেকে শুরু করে সমস্ত কিছু তার মধ্যে গোছানো থাকে। তার সাথে আমরা কি পাবো? ডিফিব্রিলেটরটাও আসবে এবং থাকবে র্যাপিড রেসপন্স টিম বা এমার্জেন্সি রেসপন্স টিম বা এমার্জেন্সি মেডিকেল সার্ভিস। কিন্তু এটা যদি আউটসাইড অফ হসপিটাল হয় তাহলে আমরা কি করব? অ্যাম্বুলেন্স কল করব, শাউট ফর হেল্প, আশেপাশে কেউ থাকলে চিৎকার করব হেল্প করার জন্য। ফোন অ্যাম্বুলেন্সে করে কলটা স্পিকারে দেব এবং সেই স্পিকারে দিয়ে তার সাথে আমরা কথা বলবো ক্যাজুয়ালিটি নাম্বার, কতজন আক্রান্ত মানে কতজন আহত হয়েছেন বা কতজনের জন্য আমি ফোন করেছি অ্যাম্বুলেন্সকে, তাদের অ্যাপ্রক্স এজ কত আর এক্স্যাক্ট লোকেশনটা, এবং অবশ্যই AED অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটরটাকে আমরা আনতে বলবো। এরপর আমরা পালসেশন বা সার্কুলেশন চেক করব, সেটা হচ্ছে পালসেশন চেক করাটা। দুটো হাত, একটা হাত আমরা ক্যাজুয়ালিটির মাথার ওপরে কপালের ওপরে রাখবো যাতে ঘাড়টা বেশি মুভ না হয়, ওটা একদম সঠিক পজিশনে থাকবে। আর একটা হাতে তিনটে আঙুল, মাঝের তিনটে আঙুল আমরা গলার মিডল লাইন বরাবর নামিয়ে একটা সাইডে, যে কোনো সাইডে, দুই সাইডে আমাদের ক্যারোটিড পালস হচ্ছে মোস্ট কমন সাইট ফর অ্যাসেসিং সার্কুলেশন ডিউরিং সিপিআর অর আনকনশিয়াস পেশেন্ট। তো আমরা মাঝখান থেকে হাতটা নিয়ে গলা দিয়ে নামিয়ে একটা সাইডে নামাবো, সেখানে আমরা ক্যারোটিড পালসটা চেক করব। ক্যারোটিড পালস চেক করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের এই টাইম পিরিয়ডটা যেন কখনোই 5 থেকে 10 সেকেন্ডের বাইরে না যায়। আমরা কিভাবে কাউন্ট করব? 1001, 1002, 1003, 1004, 1005। এই 1001 করে কাউন্ট করলে আমাদের প্রত্যেকটাই কাউন্টটা, এটা যেহেতু একটু বড় শব্দটা, এটা কাউন্ট করতে আমাদের 1 সেকেন্ড মতো সময় লাগে।
এবং পেশেন্টের যদি কোনো নেক বা স্পাইনাল ইনজুরি থাকে সার্ভাইকাল, সেক্ষেত্রে আমরা পেশেন্টের ফিমোরাল পালসটাও চেক করতে পারি। এছাড়া অন্য ব্রেকিয়াল, রেডিয়াল এই সমস্ত পালস চেক করে কিছু পাওয়া যাবে না। তুমি এয়ারওয়েটা কী করবো, আমরা গিয়েই দেখবো, মুখের মধ্যে দেখবো যে কোনো সিক্রেশন আছে কিনা বা কিছু যদি থাকে তাহলে আমরা একটা সাইডে মাথাটা টিল্ট করে দিতে পারি, আর হেড টিল্ট, চিন লিফট এই পজিশনটা আমরা এয়ারওয়ে ক্লিয়ারের জন্য ইউজ করি। আর ভিতরে কোনো সিক্রেশন জমে থাকলে সেটা আমরা সিক্রেশনটাকে আউট করার চেষ্টা করব। এরপর ব্রিদিং চেক করার জন্য আমরা তিনভাবে করি: লুক, লিসেন অ্যান্ড ফিল দ্য রেসপিরেশন। একদম মাথা, আমার কানটা কজওয়ালটির একদম নাকের কাছে নিয়ে যাব, সেখান থেকে আমরা রেসপিরেশনের সাউন্ডটা শুনতে পাচ্ছি কিনা চেক করব। হেড টিল্ট, চিন লিফট ওই পজিশনটাই রাখবো। বুকটা দেখব বা অ্যাবডোমেনটা সেটা আপ ডাউন করছে কিনা, এটা হচ্ছে লুক। লিসেন, এবং যে আমরা হাত দিচ্ছি বুকের ওপরে বা পেটের উপর একটা হাত দেবো, সেটাতে আমরা ফিল করতে পারবো যে কোনো আপ ডাউন হচ্ছে কিনা। লুক, লিসেন অ্যান্ড ফিল, এই তিনটে ওয়েতে আমরা ব্রিদিংটা চেক করব। এবং শেষে আছে ডিফিব্রিলেটর। এটা হচ্ছে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। পজিশনটা কি, রাইট সাইডে যেটা বসানো হয় সেটা জাস্ট বিলো দ্য ক্ল্যাভিকুলার যে লাইনটা তার একদম নিচে বসানো হচ্ছে রাইট সাইডে, আর লেফট সাইডে অ্যাপেক্সে বসানো হচ্ছে ডিফিব্রিলেটরটা। এটা একটা অটোমেটেড ডিফিব্রিলেটর, যেটা একটা অটোমেটেড মানে পেশেন্টের হার্ট রেট রিদিম সিঙ্ক্রোনাইজ করে ওর নিজে থেকেই একটা ইলেকট্রিক ইম্পালস বা শকটা দিচ্ছে। সিপিআরের এক্স্যাক্ট পজিশনটা কি, লোয়ার হাফ অফ দ্য স্টার্নামের নিচের দিকে, ইন বিটুইন নিপল লাইন বরাবর আমরা সিপিআরটা দিই। হাই কোয়ালিটি সিপিআর দেওয়ার জন্য আমরা কী করব, প্রথমেই ক্যাজুয়ালিটিকে একটা হার্ড ফ্ল্যাট সারফেসে সুপাইন পজিশনে রাখবো। তারপরে তার যে রেটে আমরা কম্প্রেশনটা দেব সেটা হবে 100 to 120 বিটস পার মিনিট। তারপরে ডেপথ কতটা পর্যন্ত আমাদের যে ওনার চেস্টটা কতটা পর্যন্ত নিচে নামবে সেটা হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার বা 2 থেকে 2.4 ইঞ্চ। এবং একটা সিস্টেম হচ্ছে পুশ, হার্ড অ্যান্ড ফাস্ট। খুব ফাস্ট পুশ করতে হবে এবং হার্ড পুশ করতে হবে। হার্ড মানে ডেপথটা বিষয়টা নামছে, আর হচ্ছে ফাস্ট মানে এই যে রেটটা 100 to 120 বিটস পার মিনিট এটা। অ্যালাউ ফুল রিকয়েল অফ চেস্ট, মানে আমরা যে প্রেস করছি সেটা যেন আবার ফুল রিব্যাক হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড অ্যাভয়েড হাইপার ভেন্টিলেশন যেন না হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। হ্যান্ডটাকে আমাদের স্ট্রেইট রাখতে হবে এবং ফিঙ্গার দুটোকে ইন্টারলকড, মানে দুই হাতের ফিঙ্গারগুলোকে ইন্টারলকড রাখতে হবে। এবং নিচের হাতের মানে যেই হাতটা নিচে থাকছে সেই হাতের ফিঙ্গারগুলো যেন এলিভেটেড থাকে, মানে মুঠো করে রাখবো না, এলিভেটেড রাখবো। আর শোল্ডারটা থাকবে, আমাদের যে দুটো শোল্ডার সেটা থাকবে পেশেন্টের চেস্টের ঠিক ওপরে। পেশেন্টের বেড সাইড বা রোড সাইড আমরা যেখানে বসছি সেখানে পেশেন্টের একদম সাইডে আমরা হাঁটু মুড়ে বসবো এবং এইভাবে আমরা সিপিআরটা দেবো। এটা হচ্ছে হাই কোয়ালিটি সিপিআর। এটা কি CAB, কম্প্রেশন, এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং। এরপরে প্রথমেই আছে কম্প্রেশন। অ্যাডাল্ট কম্প্রেশন কি, 30:2 মানে হচ্ছে 30টা চেস্ট কম্প্রেশন আর 2টো হচ্ছে ব্রিদিং। এরপর আমরা 1 মিনিটে কম্প্রেশন দিই 100 থেকে 120টা। আর এক টাইমে অর্থাৎ প্রথমবার যে কম্প্রেশন দিচ্ছে সে একবার কম্প্রেশনে 5 সার্কেল দেবে, অর্থাৎ একটা সার্কেলে 30 কম্প্রেশন, 30:5 সেটা হচ্ছে একটা টাইমে সে দেবে উইদিন 2 মিনিটস। এয়ারওয়েতে কী হবে, হেড টিল্ট, চিন লিফট এই পজিশনটা থাকবে। আর হচ্ছে ওনার এয়ারওয়ে যদি সার্ভাইকাল ইনজুরি থাকে সেক্ষেত্রে জ থ্রাস্ট ম্যানুভারটা প্র্যাকটিস করা হয়। এরপর আছে ব্রিদিং ওই যে 30 চেস্ট কম্প্রেশনের পরে 2টো ব্রিদিং দেওয়া হবে, কন্টিনিউ 30 চেস্ট কম্প্রেশন তারপরে 2টো ব্রিথ। যদি আম্বু ব্যাগ থাকে প্রেজেন্ট সেক্ষেত্রে আম্বু ব্যাগ দিয়ে চেস্ট ব্রিদিংটা দেওয়া হয়। আম্বু ব্যাগটা কীভাবে ধরতে হয়, CRE পজিশনে। সিটা ব্রিজ অফ দ্য নোজের ওপরে থাকে সি, আম্বু ব্যাগের পজিশন একদম উপরে থাকে ব্রিজ অফ দ্য নোজ, আর নিচে চিন বা লোয়ার লিপের নিচে এই পর্যন্ত পুরো মাস্কটা কভার করা থাকে। আর CE টেকনিকে ধরতে হয়। সি হচ্ছে কম্প্রেশন অফ দ্য নোজ আর ই হচ্ছে এলিভেটেড অফ দ্য জ। আর যদি আম্বু ব্যাগ প্রেজেন্ট না থাকে সেক্ষেত্রে মাউথ টু মাউথ রেসপিরেশন বা ব্রিদিং দিতে হয়। এরপর আছে কমপ্লিকেশন কী কী হতে পারে, খুব কমন কমপ্লিকেশন হচ্ছে রিব ফ্র্যাকচার। এই যে প্রচণ্ড হার্ড ফাস্ট প্রেস করার জন্য রিব ফ্র্যাকচার হতে পারে। ফ্লায়াল চেস্ট, যদি রিবস ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে যে চেস্টটা থাকে সেটাকে বলা হয় ফ্লায়াল চেস্ট। লাং ইঞ্জুরি হতে পারে, অ্যাবডোমিনাল অর্গান ইঞ্জুরি হতে পারে, ভমিটিং হতে পারে, ভমিটিং থেকে আবার অ্যাসপিরেশন হতে পারে, বা যে আমাদের ইয়েটা থাকে সিক্রেশনটা ভিতরে থেকে যাচ্ছে সেখান থেকে অ্যাসপিরেশন হয়, নিউমোথোরাক্স হতে পারে। দিস আর দ্য কমন কমপ্লিকেশনস অফ CPR।